দাও আজকের পর থেকে যেন কোনো জামাতে আমার হাত না দেয়। বাবা, আগের দিন যে তুই আমার জামাটা পরলি তার বেলায়। এই কেন রে, তোর জামা পরলে কি ক্ষয়ে যাবে নাকি? এক হয়ে যাবে। আমি এটা নিয়ে কিচ্ছু বলতে চাই না, মানে কিচ্ছু না, কিন্তু আমার মাথাটাকে তো ঠান্ডা করতে হবে, তাই জন্য আমি নিয়ে চলে এসেছি পনির। বাড়িতে কিছুটা পনির ছিল, আমি ভাবলাম রোজ রোজ কি একই তরকারি করব, আজকে চলো নতুন কিছু বানানো যাক। তাই জন্যই তো পনিরগুলোকে এরকম লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। এরপর একটা ছোট বাটির মধ্যে নিয়েছি তেঁতুলের পাল্প, একটু টমেটো সস, চিনি, 2 চামচ মতো ধনেপাতার চাটনি, একটু বিট নুন, চাট মশলা, গুঁড়ো গরম মশলা, একটু ভাজা মশলা দিয়ে খুব ভালো করে ওটাকে মিশিয়ে নেব। এরপর একটু বাইন্ডিং এর জন্য ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালো করে এটাকে গুলে নিয়েছি। আসছি আমি। এই তোর কি আসতে দেরি হবে? না না, প্রজেক্ট দিয়েই চলে আসবো। দেখো, বাড়িতে যখন দুটো বোন থাকে না, এরকম নর্মাল ঝগড়া হতেই থাকে, কে কাকে জ্ঞান দিচ্ছে। যাই হোক, এদিকে বাটির মধ্যে ময়দা, কর্নফ্লাওয়ার, একটু নুন, সামান্য চিনি দিয়ে এরকম একটা নর্মাল ব্যাটার বানিয়ে নেবো। ভুল করেও যেন বেশি জল দিয়ে নেবে না, যেন থিকনেসটা থাকে। লাস্টে সামান্য সোডা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়ে তুলে নেবো। এই যে এবার পনিরের মধ্যে স্টাফিংটা দিয়ে এরকম ভাবে কোট করে নেবো, ব্যাস। তারপরে আবার কি, এরপরে গরম গরম তেলের মধ্যে একদম মুচমুচে করে ভেজে নিলেই না আমাদের এই দারুণ টেস্টি পনির পাসিন্দা একদম রেডি হয়ে যাবে। আমি একটা কথা বলি, আমি যে এই চাটনিটা বানিয়েছিলাম না তেঁতুল ধনেপাতা এটা দিয়ে, এটা কিন্তু সত্যি অসাধারণ খেতে হয়েছিল। তোমরা বাড়িতে প্লিজ একবার হলেও ট্রাই করে দেখো। দাঁড়াও, এবার বোনকে ডাকি। এই বোন, বকা তো আমি খাবো, কারণ আমি নিজেই বকে গেছি। আসলে এসব একটুখানি হতেই থাকে। এই তো স্কুল যাওয়ার আগে চেঁচাচ্ছিল। দেখেছো, ফটর ফটর কথা কিন্তু একদম রেডি হয়ে গেছে, বাট খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। ট্রাই করে দেখো।